নমস্কার, আমার চ্যানেলের প্রত্যেকটা ভিউয়ার্সকে জানাই স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি ভিপিআরপি লাইভলিহুড আমরা কিভাবে ফিল আপ করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো, এসএইচজিতে 10টা মেম্বার রয়েছে। তো আমরা প্রথমে মেম্বার প্রোফাইলসটা কিন্তু ভরে নেব। দেখো, ছবিতা বাউরি, তাহলে আমরা এই প্লাস সাইনটাতে ক্লিক করব। এবার আমাদেরকে দেখতে হবে যে এই ছবিতা বাউরি তার লাইভলিহুড কোন কোন বিষয়ে সে রয়েছে। মানে অনেক দেখো অপশানস লেখা আছে, এক্সিস্টিং অবলিক কারেন্ট লাইভলিহুড অ্যাক্টিভিটিস অফ দ্য হাউসহোল্ড। তাহলে দেখে নাও সে কি করছে, এগ্রিকালচার করছে নাকি আদার ফার্ম বেসড অ্যাক্টিভিটিস নাকি অ্যানিমাল হাজব্যান্ডারি। অ্যানিমাল হাজব্যান্ডারি মানে ছাগল পালন, মুরগি পালন, হ্যাঁ, শূকর পালন, গরু, যে কোনো হতে পারে। আর এবার চলে এসো এনটিএফপি অ্যাক্টিভিটিস, নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট অ্যাক্টিভিটিস। এনটিএফপি অ্যাক্টিভিটিস মানে কি হতে পারে, যেমন তোমার শালপাতা নিয়ে এসে সেটা পাতা সেলাই করছে। তারপর নেক্সট পয়েন্ট হতে পারে অনেক মানুষজন জঙ্গল থেকে মধু সংগ্রহ করছে, সেই মধু বিক্রি করছে, সেই সব কাজের সাথে যুক্ত রয়েছে কিনা, নাকি ফরেস্ট থেকে মাশরুমস নিয়ে আসছে। তো এই সকল জিনিসকে আমরা এনটিএফপি অ্যাক্টিভিটিস বলবো। নেক্সট পয়েন্ট রয়েছে এমই অবলিক নন ফার্ম বা স্কিল অ্যাক্টিভিটিস। অনেকের ফ্যামিলিতেই তো সার্ভিস রয়েছে, টেলারিং রয়েছে, বিউটি পার্লার, যে রকম যাবতীয় কাজ রয়েছে, এগুলো আমরা স্কিল অ্যাক্টিভিটি, স্কিল বেসড যেগুলো সার্ভিস, সেইগুলোতে আমরা এই অপশানটা ক্লিক করব। তো আমি এক্সাম্পল হিসেবে আপনাদের সকলকে দেখাচ্ছি। তাহলে ছবিতা বাউরি যদি এগ্রিকালচার করছে, এবার এগ্রিকালচার মিনিমাম 1 বছরে তার ইনকাম কত, তো সেখানে আমরা ইনকামটা কিন্তু দেব। ইনকাম আমি এখানে দেখাচ্ছি 40,000। নেক্সট অ্যানিম্যাল হাজব্যান্ডারি, সে ছাগল পালন করছে, তাহলে সেখান থেকে তার ইনকাম হচ্ছে বাৎসরিক 20,000। নেক্সট আসছি এমই অবলিক নন ফার্ম অবলিক স্কিল অ্যাক্টিভিটিস। তার মানে তার ফ্যামিলিতে সার্ভিস পার্সন রয়েছে, তো সেখানে সে ইনকাম করছে মিনিমাম পার ইয়ার 36,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখে নাও, এক্সিস্টিং অবলিক কারেন্ট লাইভলিহুড অ্যান্ড ইনকাম, এখানে অটোমেটিক্যালি টাকাটা চলে এলো কত, 96,000 পার ইয়ার এই ছবিতা বাউরির ইনকাম রয়েছে। এবার আমরা নেক্সট চলে যাব। দেখে নাও, ছবিতা বাউরি এখানে এগ্রিকালচার, অ্যানিমাল হাজব্যান্ডারি আর স্কিল অ্যাক্টিভিটিস সবগুলো চলে এসছে। এবার ক্রপস ফর হাউসহোল্ড, মানে এগ্রিকালচারের মধ্যে সে কোন ক্রপস সেটা করছে। এবার আমরা এক্সাম্পল হিসেবে দেখে নাও, অনেক কিছু কিন্তু পাবে। সিরিয়ালস, এখানে সব রকমের ধান, প্যাডি, হুইট, মেজ, এই জাতীয় আমরা শস্য পেয়ে যাব সিরিয়ালসের মধ্যে। হর্টিকালচার, ফ্রুটস, যদি কেউ ফলের বাগান করেছে তাহলে হর্টিকালচার ফ্রুটস। হর্টিকালচার মেডিকেল প্ল্যান্টস, হর্টিকালচার মেডিসিনাল প্ল্যান্টস, যদি সে কোনো মেডিসিনাল প্ল্যান্টস লাগাচ্ছে। হর্টিকালচার ভেজিটেবলস, শাকসবজি। অয়েল সিড মানে এখানে সিসেম আমরা পেয়ে যাব। দেন মাস্টার্ড পেয়ে যাব, সর্ষে তিল যেগুলো হয় সেগুলো আমরা পেয়ে যাব। অয়েল সিডস, প্ল্যান্টেশনস, ক্রপ, পালসেস, মুসুর জাতীয় কিছু বা স্পাইসেস। এবার এক্সাম্পল হিসেবে দেখছি সিরিয়ালস আমরা এখানে ক্লিক করলাম। দেন প্লিজ সিলেক্ট নেক্সট যেটা রয়েছে সেখানে আমরা টাচ করব। দেখে নাও, এখানে ফিঙ্গার মিলেট, কোডো, মেজ, পেডি, হুইট, এই অপশানসগুলো রয়েছে। আমরা প্যাডিটা সিলেক্ট করলাম। নেক্সট চলে আসব এরিয়া আন্ডার কাল্টিভেশন। এখানে আমরা একরে কিন্তু আমরা ফিল আপ করবো। দ্যাট মিন্স একর মানে যদি আমরা 3 বিঘা জমি দিই, অবশ্যই এখানে করব 0.99। কেন, 1 বিঘা ইকুয়ালস টু 33 ডেসিমাল।
আবার অন্যান্য জায়গাতে আলাদা ডেসিমাল হতে পারে। যদি 1 বিঘা ইকুয়ালস টু 33 ডেসিমাল হয়, দেন একর অবভিয়াসলি 0.33 একর হবে। সো বুঝতেই পারছো তোমরা, যদি 3 বিঘা ল্যান্ড তার আছে, তার মানে 0.99 একর আমরা দেখাবো। নেক্সট, ইরিগেশন সোর্সেস। ইরিগেশন সোর্স, সে যে চাষ করছে তার ইরিগেশন সোর্স কোথা থেকে? পন্ড হতে পারে, ক্যানাল হতে পারে, রেনফেড বৃষ্টির দ্বারাতে হচ্ছে, অ্যান্ড আদার্স যদি হয় সে সাবমার্সিবল থেকে যদি জল দিচ্ছে, বা ক্যানাল আছে, ক্যানাল তো অপশন রয়েছে, বা অন্যান্য কোথাও থেকে দিচ্ছে, কুয়ো থেকে দিচ্ছে, টিউবওয়েল থেকে দিচ্ছে, তখন আমরা আদার্সে দিয়ে দেবো। সয়েল টেস্ট। সয়েল টেস্ট ডান ইন লাস্ট 1 to 2 year। যদি সে মাটি পরীক্ষা করিয়েছে তার চাষবাসের জন্য, তখন আমরা এই অপশনটা ক্লিক করব। ওকে, নেক্সট 6 নাম্বার কি বলছে দেখো, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাভেলেবল ফর ফার্মিং। এই ফার্মিং চাষবাস করার জন্য ইনফ্রাস্ট্রাকচার বা ইকুইপমেন্ট অ্যাভেলেবল রয়েছে কি নেই। যদি থাকে দেখে নাও, প্লিজ সিলেক্ট। দুটো অপশন রয়েছে। ইকুইপমেন্ট যদি আমরা ক্লিক করি, ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি। যেমন কি কি এক্সাম্পল হিসেবে রয়েছে দেখো, প্যাডি ট্রান্সপ্লান্টার, মেজ সেলার, পাওয়ার টিলার, পাম্প সেট, রোটেভেটর, সিড ব্রডকাস্টার, সিড ড্রিল, সোলার পাম্প, স্প্রেয়ার, স্প্রিংকলার, পরপর আমরা দেখে নেব, ট্রাক্টর, উইডার। এছাড়াও যদি কোনো অপশানস না থাকে, তখন আমরা লাস্ট অপশানে চলে যাব, এনি আদার স্পেসিফাই। তো আমরা যার দেখছি, আমি একটা এক্সাম্পল হিসেবে নিয়ে নিলাম, যেটা পাম্প সেট রয়েছে। এবার নেক্সট আমরা কোথায় চলে যাব? ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার মানে কি কি দেখো, এক্সাম্পল হিসেবে রয়েছে, হতে পারে বোরওয়েল, কম্পোস্ট পিট, ড্রিপ ইরিগেশন, ডাগ অয়েল, গোডাউন, ইনফ্রাস্ট্রাকচার ফর লিকুইড বায়োম্যানিওর, এটসেট্রা এটসেট্রা। লিফট ইরিগেশন থাকতে পারে, পাম্প হাউস থাকতে পারে, ভার্মি কম্পোস্ট থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল ভার্মি কম্পোস্ট রয়েছে। দুটো এসে গেল। এবার আমরা কি করব? সেভ। সেভ হয়ে গেল। আচ্ছা, এ ছবিতা বাউরি প্যাডি ছাড়াও আমরা যদি আরও অন্যান্য কিছু দেখাই, তখন আমরা কি করব? যদি অয়েল সিড মানে মাস্টার্ড যদি সে চাষ করছে, তাহলে আমরা অয়েল সিডসেও চলে যাব। নেক্সট এখানে আমরা অপশনসে গিয়ে মাস্টার্ড দেখো, এগ্রিকালচার থেকে, তার মানে সে কি কি করছে? সিরিয়ালস মানে প্যাডি করছে, অ্যান্ড অয়েল সিডস থেকে মাস্টার্ড করছে। দেন আগেন আমরা সেভ করে নিলাম। মানে এগ্রিকালচারের জন্য আমরা ফর্মটা ফিল আপ করে দিলাম। নেক্সট আমরা চলে যাব অ্যানিমাল হাজব্যান্ডারি, মানে পশুপালন কি কি করছে। তাহলে লাইভ স্টকে অনেক রকম দেখো রয়েছে, ব্যাকইয়ার্ড পোলট্রি, বিওয়াইপি, ব্রয়লার যদি কেউ চাষবাস করছে, ডেয়ারি ফার্মিং মানে যদি গরু থেকে দুধ চাষ করছে, বিক্রি করছে, ডাকারি হাঁস যদি চাষ করছে, ফিশারি মাছ চাষ, গোটারি তো সবাই জানি আমরা, ছাগল চাষ, লেয়ার্স পোলট্রি ফার্মিং, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। দেখো অনেক কিছু রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি গোটারি। গোটারি আমরা একটা যদি এক্সাম্পল দিলাম। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে হাউ মেনি লাইভস্টক, কতগুলো তাহলে রয়েছে। যার যতগুলো থাকবে সেরকম মাফিক আমরা নাম্বার পুট করব। ডু ইউ হ্যাভ সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার ফর লাইভস্টকস? এই যে ছাগল পালন বা মুরগি পালন যে যাই করছে না কেন, তার জন্য কি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে? যদি থাকে হ্যাঁ, যদি নেই তো না, বা যদি থাকে বা সেই রকম নেই তাহলে পার্সিয়াল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আছে। হাউ ইজ দ্য কন্ডিশন অফ অ্যাসেটস অ্যাভেলেবল উইথ ইউ? ওই যে যেটা আমরা ইনফ্রাস্ট্রাকচারটা বললাম, ঘর যদি আছে তাহলে কীরকম কন্ডিশনে রয়েছে। অ্যাডিশনাল ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ার্ড, ইন গুড কন্ডিশন, না নিড রিপেয়ারিং? আছে কিন্তু রিপেয়ার করতে হবে, তাহলে আমরা নিড রিপেয়ারিংটা ক্লিক করলাম। মেডিকেল ভেটেরিনারি সাপোর্ট অ্যাভেলেবল, সেই গ্রামে বা তার কাছে কি মেডিকেল বা ভেটেরিনারি সাপোর্ট রয়েছে? যদি থাকে হ্যাঁ, যদি না থাকে না, নো। নেক্সট 5 পয়েন্টসে আসছি।
সাপ্লিমেন্টারি ফিড প্রসেসড ফিড ফডার অ্যাভেলেবল ফর লাইভস্টক। 5 নাম্বার, তো সেখানে খাবার জন্য নিশ্চয়ই ফডার রয়েছে, যদি থাকে অবভিয়াসলি ইয়েস দেব। নেক্সট আবার আমরা সেম এগ্রিকালচার মতোই চলে যাব, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইকুইপমেন্ট রিকোয়ার্ড ফর AH। তাহলে ইকুইপমেন্ট থেকে, ইকুইপমেন্ট মানে আমরা জানি যন্ত্রপাতি, ইকুইপমেন্ট থেকে যদি হয় তাহলে গোট ফিডার দিতে পারো, গোট ক্যাস্ট্রেটর, রেফ্রিজারেটর, হ্যাঁ, ওয়েটিং স্কেল অর আদার স্পেসিফাই। মানে গোট ক্যাস্ট্রেটর মানে যদি ছাগল খাসিকরণ করানো হয় তাহলে তার জিনিসপত্র, গোট ফিডার মানে ছাগলের খাবার রাখার জায়গা, রেফ্রিজারেটর কিসের জন্য প্রয়োজন হয়, ফ্রিজ না, আমরা যদি ভ্যাকসিন ডিওয়ার্মিং ওষুধ যদি রাখি তাহলে ফ্রিজে ঠান্ডা জায়গায় রাখতে হয়, আমরা সকলেই জানি, তাহলে রেফ্রিজারেটর বা ওয়েটিং স্কেল। যে কোনো একটা অপশন আমরা দিয়ে দেবো যার যেটা আছে। অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ফেন্সিং, গোট শেড বা শেল্টার, ওয়াক শেড বা অর এনি আদার স্পেসিফাই, যার যেটা আছে সে সেটা ক্লিক করলো, দেন আমরা সেভ আমরা করে দিলাম। নেক্সট এবার আমরা চলে যাচ্ছি নন ফার্ম স্কিল অ্যাক্টিভিটি। সেই বাড়ির মহিলা বা সেই বাড়ির পরিবারের কেউ কোন অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে। দেখো অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে, জব, ম্যানুফ্যাকচারিং, সেলফ এমপ্লয়মেন্ট, সার্ভিসেস, ট্রেড। জব থেকে যদি অপশন ক্লিক করি তাহলে দেখে নাও কি কি, অ্যাকাউন্টেন্ট বুককিপার, নেক্সট দেখো হেলথ ওয়ার্কার, আবার নেক্সট ইনফরমেশন টেকনোলজি ওয়ার্কার। এবার ম্যানুফ্যাকচারিং যদি আমরা অপশানে ক্লিক করি কাদেরকে দিতে পারি, যারা মনে এক্সাম্পল দিয়ে দিয়েছে অগরবাতি মেকিং, যা ধূপকাঠির বিজনেস করছে সেটা আমরা ম্যানুফ্যাকচারিংয়ে দিতে পারি, ব্যাগ তৈরি করছে, চুড়ি তৈরি করছে, অনেক অপশানস কিন্তু আমরা পরপর দেখে নেব। রাইস মিল যাদের রয়েছে, মিষ্টি যারা বানাচ্ছে, অনেক রকমের কাজের সাথেই যেহেতু যুক্ত, তাই ম্যানুফ্যাকচারিংয়ে আমরা ওই অপশানসগুলো দিয়ে দেব। সেলফ এমপ্লয়মেন্টের অপশানস দেখে নাও কি কি, হ্যান্ডিক্রাফট বা হ্যান্ডলুম টেক্সটাইল। নেক্সট চলে যাব সার্ভিসেসে আমরা অনেক দেখতে পাচ্ছি পয়েন্ট রয়েছে, বিউটি পার্লার হতে পারে, বাইক কার রিপেয়ারিং শপ হতে পারে, ক্যান্টিন থাকতে পারে, কার্পেন্টার, ক্যাটারিং সার্ভিস, অনেক কিন্তু অপশানস রয়েছে, টেলারিং, টিউশনস, যদি কেউ টিউশনস পড়াচ্ছে তখনও আমরা দিতে পারি, বা ওয়েজ এমপ্লয়মেন্ট, দিন যারা কাজ করছে সেই দিন পারিশ্রমিক পাচ্ছে তাদেরকে আমরা ওয়েজ এমপ্লয়মেন্টের আন্ডারে কিন্তু ঢোকাবো। ওয়েজ এমপ্লয়মেন্ট যদি আমি দিলাম, এবার বলছে 2 পয়েন্ট, হাউ মেনি মান্থস এনগেজড ইন আ ইয়ার, বছরের কতগুলো মাস সে ওই কাজে এনগেজ রয়েছে, 1 to 3 মান্থস, নাকি 4 to 6 মান্থস, নাকি 7 to 9 মান্থস, নাকি 10 to 12 মান্থস। যদি সারা বছর সে কাজে ব্যস্ত রয়েছে, যুক্ত রয়েছে, তাহলে আমরা 10 to 12 মান্থস ক্লিক করব। নেক্সট আবার রয়েছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাভেলেবল ফর নন ফার্ম স্কিলস। অনেক অপশানস রয়েছে, ইকুইপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, ইনপুট, লোন, মার্কেটিং সাপোর্ট, ট্রেনিং। এবার যদি আমরা ট্রেনিং যদি অপশান সিলেক্ট করি তাহলে নিচে আমরা দেখতে পাবো সেটা কিসের ট্রেনিং। অনেক অপশানস আছে, আমাদেরকে সব কিন্তু পড়ে পড়ে প্রত্যেকটা অপশানস দেখে নেব কোনটা সেই মেম্বারের সাথে মিল যাচ্ছে। তাহলে জেনারেল ট্রেনিং আমি দিলাম এখানে, দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট চলে এলাম, আর ইউ আ মেম্বার অফ এনি বিজনেস অর্গানাইজেশনস, যদি পিজি মেম্বার বা পিইর যদি কোনো মেম্বার হয়ে থাকে তাহলে আমরা ইয়েস দেবো, যদি নেই তো নো। যদি আমরা ইয়েস দিই দেখে নাও কি কি অপশানস আসছে, টাইপ অফ বিজনেস অর্গানাইজেশন, কোন বিজনেস অর্গানাইজেশনটার সাথে সে যুক্ত রয়েছে, প্রডিউসার গ্রুপ, নাকি পিইএফপিও ফার্মার প্রডিউসার গ্রুপ, নাকি লোকাল গ্রুপ, ফার্মার ইন্টারেস্ট গ্রুপ। এটা 3 পয়েন্টে চলে যায়, টাইপ অফ অ্যাক্টিভিটি উইথ বিজনেস অর্গানাইজেশন, যে বিজনেসটার সাথে যুক্ত আছে সেটা কী রকমের বিজনেস, মার্কেটিং অফ প্রডিউস, যেটা উৎপন্ন হচ্ছে সেটা বিক্রি করছে,
নাকি ইনপুট পারচেসড, ইনপুট কেনার ব্যবসা করছে, নাকি ক্রেডিট, নাকি আদার। ডু ইউ ওয়ান্ট টু টেক মেম্বারশিপ, তুমি কি এই যেই অপশানগুলো রয়েছে 4 নাম্বার, প্রডিউসার গ্রুপ বা এপিও বা লোকাল গ্রুপ, ফার্মার ইন্টারেস্ট গ্রুপ, এইগুলোর কি মেম্বার হতে চাই? যদি হতে চায় তাহলে সেটা আমরা ক্লিক করব। আশা করছি বোঝা গেল। নেক্সট, যদি নোতে আমরা অপশানস ক্লিক করি তাহলে ডু ইউ ওয়ান্ট টু টেক মেম্বারশিপ, প্রডিউসার গ্রুপ, আমরা এটা একটা ক্লিক করলাম। দেন চলে যাব আমরা নেক্সটে। হ্যাভ ইউ আন্ডারটেকেন এনি স্কিলিং প্রোগ্রাম বা ট্রেনিং, বলছে ট্রেনিং বা কোনো স্কিলিং প্রোগ্রাম কি নেওয়া হয়েছে কোনো রকমের। যদি ইয়েস হয় তাহলে 2 পয়েন্টে টাইপ অফ স্কিলিং বা ট্রেনিং, কী রকমের স্কিলিং বা ট্রেনিং নেওয়া হয়েছে। 3 পয়েন্টে ট্রেনিং ইনস্টিটিউট বা অর্গানাইজেশন, কোন ইনস্টিটিউট থেকে ট্রেনিংটা পাওয়া গেছে বা কোন অর্গানাইজেশন থেকে। 4 পয়েন্ট ইয়ার ইন উইথ স্কিলিং প্রোগ্রাম বা ট্রেনিং আন্ডারটেকেন, কোন বছরে স্কিলিং বা ট্রেনিংটা নেওয়া হয়েছে। এবার আমরা যদি নো ক্লিক করি তখন কিন্তু রিমার্কস আসছে, সাপোর্ট রিকোয়ার্ড ফর এনি স্কিল আপগ্রেডেশন, যদি কোনো স্কিলের প্রয়োজন থাকে বা কোনো ট্রেনিং নেওয়ার প্রয়োজন থাকে তখন আমরা এখানে লিখে দেব। এক্সাম্পল দেখো কি লিখছি, আই নিড ট্রেনিং অফ, কিসের চাই, যদি কারোর চাই সায়েন্টিফিক এগ্রিকালচার। আবার এক্সাম্পল আমরা দিয়ে দিতে পারি কিসের, না মাস্টার্ড বা প্যাডি বা অনিয়ন, এরকমভাবে আমরা লিখে দিলাম, দিয়ে চলে যাব নেক্সট। নেক্সট পয়েন্ট রয়েছে হ্যাভ ইউ অ্যাভেলড এনি লোনস ফর লাইভলিহুড অ্যাক্টিভিটিস, এই যে চাষবাস বা পশুপালন করছে তার জন্য কি কোনো লোন নেওয়া হয়েছে। যদি ইয়েস ক্লিক করি 2 পয়েন্ট দেখে নাও, টাইপ অফ লাইভলিহুড অ্যাক্টিভিটি ফর হুইচ লোন ইজ অ্যাভেলড, কোন কাজটার জন্য লোন নেওয়া হয়েছে। যদি এগ্রিকালচারের জন্য লোন নেয় তাহলে এগ্রিকালচার ক্লিক করব, যদি অ্যানিমাল হাজব্যান্ডারি থেকে নেয় তাহলে অ্যানিমাল হাজব্যান্ডারি ক্লিক করব। যদি এক্সাম্পল দিলাম এগ্রিকালচার থেকে সবিতা বাউরি লোন নিয়েছে। নেক্সট পয়েন্ট আসছি সোর্স অফ ক্রেডিট ফর লাইভলিহুড অ্যাক্টিভিটিস, কোথা থেকে সে লোনটা নিয়েছে। এসএইচজি বা ভিও বা সিএলএফ, সিএলএফ মানে সংঘ, এসএইচজি ব্যাংক লিঙ্কেজ, আদার ব্যাংক, অ্যাগ্রি বা ইনফর্মাল সোর্সেস। এসএইচজি ব্যাংক লিঙ্কেজ, যারা এসএইচজি মেম্বার হয় সাধারণত এসএইচজি ব্যাংক লিঙ্কেজ থেকে লোনটা তারা পায়। এক্সাম্পল দিলাম সেই মেম্বার হয়তো 20,000 টাকা লোন নিয়েছে, তাহলে দেখো 4 পয়েন্টে টোটাল ক্রেডিট অ্যাভেল 20,000 চলে এসছে। 5 পয়েন্টে অ্যানুয়াল টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট, মানে বাৎসরিক সে কত ইন্টারেস্ট দিয়েছে। কেউ যদি 1% তাহলে 20,000-এর 1% সুদ, যদি কারোর এসএইচজি থেকে 2% লোন তাহলে 20,000-এর সাপেক্ষে 2% ইন্টারেস্ট লিখবে। আমি এখানে এক্সাম্পল দিলাম 1%, তাহলে 2400। নেক্সট আমরা সেভ, লাইভলিহুড হাউসহোল্ড প্রোফাইল উইল বি সেভড, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আমরা ওকে করব। ওকে, এখানে আমরা গ্রিন কালার কিন্তু দেখতে পাচ্ছি, তার মানে কি বোঝা যাচ্ছে, গ্রিন কালার টিক মানে এই সবিতা বাউরি মেম্বারের আমরা প্রোফাইলটা কমপ্লিট করলাম। নেক্সট আমরা কি করব, এই প্রত্যেকটা 9টা মেম্বারের কিন্তু এই সেমভাবে আমরা মেম্বার প্রোফাইল করে নেব। এখানে দেখতে পাচ্ছ 10টা মেম্বারেরই কিন্তু মেম্বার প্রোফাইলস হয়ে গেছে রেডি, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি নামের পাশে সবুজ টিক এসে গেছে। এবার আমরা লাইভলিহুড প্ল্যান্সে চলে যাব। লাইভলিহুড প্ল্যান্স এ 10টা মেম্বারের নাম এসে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা নামের পাশেই অ্যাড প্ল্যান বলে লেখা আছে, মানে আমরা লাইভলিহুড প্ল্যান
কাদের কাদের ভরবো, যাদের প্রয়োজন রয়েছে তাদের জন্য প্ল্যান ভরবো, যাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, যারা হয়তো চাইছে না, তাদের জন্য আমরা কিন্তু প্ল্যান ভরবো না। এবার কিভাবে প্ল্যান ভরবো এক্সাম্পল দেখে নাও। ছবিতা বাউরি পাশে আমরা অ্যাড প্ল্যান করলাম। নেক্সট দেখছো ফার্মিং ইন্ডিভিজুয়াল, ফার্মিং গ্রুপ, প্রত্যেকটা কিন্তু অপশানস রয়েছে। ফার্মিং ইন্ডিভিজুয়ালসে যদি আমরা ক্লিক করি, সিজনে চলে যাও, প্লিজ সিলেক্ট। এবার খারিফ, খারিফে যদি সে আরও অন্যান্য কিছু চাষ করতে চায়, অ্যাড নিউ। নেক্সট আমরা আবার সিলেক্ট করলাম। এবার যদি কোনো রকম সবজি চাষ করতে চায়, এক্সাম্পল দিচ্ছি কলিফ্লাওয়ার, দেখো নেক্সট 3 এরিয়া ইউনিট, কতটা ইউনিটে সে কলিফ্লাওয়ার করতে চাইছে। এবার যদি আমরা ডেসিমাল ক্লিক করি, তখন আমরা ডেসিমাল কত, হাফ বিঘা যদি হয় তাহলে 16.5 ডেসিমেলে মোটামুটি সে কলিফ্লাওয়ার করছে। এবার তোমরা বিঘাতেও করতে পারো, একরেও করতে পারো, আবার হেক্টরেও করতে পারো। ক্যাটাগরি অফ সাপোর্ট, কী রকমের সাপোর্ট চাইছো, ইকুইপমেন্ট সাপোর্ট নাকি ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট নাকি ইনপুট, লোন, মার্কেটিং সাপোর্ট, আদার সার্ভিস, ট্রেনিং। এক্সাম্পল যদি ইনপুট সে চায় তাহলে টাইপ অফ সাপোর্ট, কী রকমের ইনপুট সে চাইছে, অ্যাজোলা চাইছে নাকি বায়োকালচার, বায়ো ফার্টিলাইজার, ফেন্সিং, ফার্টিলাইজার। এই মুহূর্তে সে যদি চায় সিড, তাহলে সিড আমরা ক্লিক করব। নেক্সট আমরা এখানে দেখো অ্যারো সাইন রয়েছে নিচ দিকে, এটা আমরা টাচ করলাম। যখন রাইট এসে যাবে কলিফ্লাওয়ার ইয়েসে আমরা ক্লিক করলাম। সাপোর্ট রিকোয়ার্ড, কোথা থেকে সেই সাপোর্টটা চাই, গভর্নমেন্ট স্কিম বা ডিপার্টমেন্ট সাপোর্ট নাকি সেলফ ফিনান্স নাকি রিকোয়ার্ড সাপোর্ট ফ্রম SHG VO CLF নাকি গ্রাম পঞ্চায়েত নাকি MG NREGA। আমরা গভর্নমেন্ট স্কিম বা ডিপার্টমেন্ট মানে গভর্নমেন্ট স্কিম মানে ADA সাপোর্ট, হর্টিকালচার সাপোর্ট পাওয়া যায় এগুলো, তাহলে আমরা এখানটা ক্লিক করলাম, দিয়ে আমরা এখানে ডান করে দেব, দেন সেভড। এবার দেখতে পাচ্ছ এই মেম্বারের আমরা ফার্মিং বা ইন্ডিভিজুয়াল পাশে ওয়ান প্ল্যান মানে একটা প্ল্যান আমাদের ভরা হয়ে গেছে। এবার যদি আমরা অ্যানিম্যাল হাজব্যান্ডারির জন্য এই দিদিকে আমরা প্ল্যান দিতে চাই, দেখে নাও অ্যানিম্যাল হাজব্যান্ডারি ইন্ডিভিজুয়াল আমরা ক্লিক করলাম। এবার চলে যাচ্ছি লাইভ স্টক, প্লিজ সিলেক্ট। যদি অ্যাড নিউ, কোনো যদি আমরা নতুন করাতে কিছু চাইছি, তাহলে সে হয়তো ইচ্ছে রয়েছে ডাক, হাঁস চাষ করবে, তাহলে ডাকারি আমরা করলাম। এবার কতগুলো সে করতে চাইছে, মোটামুটি 10টা। ক্যাটাগরি অফ সাপোর্ট, এই হাঁস চাষটা করতে গিয়ে কী রকমের সাপোর্ট তার প্রয়োজন রয়েছে, সেমভাবে ইকুইপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, ইনপুট সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইনফ্রাস্ট্রাকচার যদি সিলেক্ট করি তাহলে টাইপ অফ সাপোর্ট, কী রকমের সাপোর্ট চাইছে, আর যদি আমরা ইকুইপমেন্ট চাই সিলেক্ট করি তাহলে কী রকমের সাপোর্ট চাইছে। আর যদি আমরা ইনপুট সাপোর্ট, তাহলে কী রকমের চাইছে, লাইভ স্টক নাকি ফিড সাপ্লিমেন্ট নাকি ওষুধ চাইছে নাকি ভ্যাকসিন। যদি আমরা ফিড খাবার চাইছে, ফিড সাপ্লিমেন্ট, তাহলে আমরা এটা টাচ করলাম, দেন আবার নিচের দিকে রোটা ক্লিক করব, এবার ডাকারি ইয়েস করব। কোথা থেকে চাইছে সেমভাবেই আমরা করে যাব, গভর্নমেন্ট স্কিম, ডাকারি গভর্নমেন্ট স্কিম দিয়ে আমরা চলে যাব ডান, সেভড। এবার ব্যাক করে আমরা দেখতে পাবো, দেখে নাও অ্যানিম্যাল হাজব্যান্ডারি ইন্ডিভিজুয়ালেও আমরা প্ল্যান করে দিয়েছি অ্যান্ড ফার্মিং ইন্ডিভিজুয়ালেও আমরা প্ল্যান করে দিয়েছি। এবার ব্যাক করব, লাইভলিহুড প্ল্যান্সেও কিন্তু নামের পাশে আমরা গ্রিন টিক করে ফেলেছি। এইভাবে প্রত্যেকের যাদের যাদের কিছু প্রয়োজন লাইভলিহুড প্ল্যানের, তাদেরগুলো আমরা প্রত্যেকটাই কিন্তু এইভাবে সেমভাবেই আমরা ভরব। আমরা দেখতে পাচ্ছি এইভাবেই কিন্তু প্রত্যেকটা মেম্বারের পাশে পাশে গ্রিন টিক এসে গেছে, মানে সব মেম্বারের লাইভলিহুড প্ল্যান হয়ে গেছে। নেক্সট আমরা চলে যাব লাইভলিহুড র্যাঙ্কিং,
প্রত্যেকটা তো আমরা লাইভলিহুড প্ল্যান দিলাম, র্যাঙ্কিং মানে কি এই মেম্বারগুলো কোনটা আমরা আগে করব কোনটা পরে, মানে কোনটা ফার্স্ট প্রায়োরিটি পাওয়া উচিত আর কোনটা লাস্ট। দেখো নাম এসে গেছে। এবার যদি ছবিতা বাউরি, একে আমি 1 করতে চাইছি। 1 করতে চাইছি কেন? তার প্রয়োজন রয়েছে, তার প্রয়োজন আছে কিসের জন্য? দেখো অনেক রকমের কিন্তু কারণ দিয়ে দিয়েছে, ঠিক অনেক কারণ দিয়েছে। পিভিজিটি, ডিস্টিটিউট ওমেন, এসটি বা এসসি কিনা, ওমেন হেডেড ফ্যামিলি কিনা, পিডাব্লিউডি, ট্রান্সজেন্ডার, বন্ডেড লেবার, যেটা অপশানস তার জন্য প্রযোজ্য হবে সেটাই আমরা টিক করব। তারপর এখানে কনফার্ম র্যাঙ্কিং করব। এইভাবেই কিন্তু প্রত্যেকটা আমরা মেম্বারকে র্যাঙ্কিংয়ের জায়গায় নিয়ে যাব। সব মেম্বারগুলো যখন র্যাঙ্কিং হয়ে যাবে অবশ্যই প্লিজ ভ্যালিডেট আমরা অপশানটা ক্লিক করব। প্লিজ ভ্যালিডেট যখন ক্লিক করব তারপর সাকসেসফুলি ভ্যালিডেটেড এসে যাবে। এবার আমরা দেখে নাও মেম্বারটা কিভাবে সেভ করব, এসএইচজিটা সেভ করব। মেম্বার প্রোফাইলসে আমরা এসে যাব। এখানে ব্লু কালারের দেখতে পাচ্ছি অপশানস লেখা রয়েছে, এই 3 ডট, এটা আমরা ক্লিক করব। ফার্স্ট অপশান আছে ভিউ ডাউনলোড সামারি, তারপর সাবমিট লাইভলিহুড প্ল্যানস টু ভিউ, নেক্সট রিকোয়েস্ট ফর রিসাবমিশন। আমরা সেকেন্ড অপশানটা ক্লিক করব, সাবমিট লাইভলিহুড প্ল্যানস টু ভিউ। স্ক্রল করে নিচে যাব, কমেন্টস ফ্রম সিআরপি প্লিজ সিলেক্ট, এটা আমরা টাচ করব। অনেক অপশানস আছে, আমরা কোনটা শুধুমাত্র সিলেক্ট করব? এসএইচজি প্রোফাইল অ্যান্ড প্ল্যান কমপ্লিটেড, একদম লাস্টের আগের অপশান ক্লিক করলাম। এবার আমরা সাবমিট করব। ইউ উইল নট বি এবল টু মেক ফার্দার চেঞ্জেস অন দিস এসএইচজি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট? আমরা ইয়েসটা ক্লিক করব। যখন কনফার্ম একদম ঠিক করে আমরা করব তখন আমরা অবশ্যই এটাকে ইয়েস করব। আর যদি আমরা ঠিকঠাক না করি তখন কিন্তু আমরা নো করব। কেন কি এটা একবার আমরা প্ল্যান ভরে দিলে, সাবমিট করে দিলে আর কিন্তু চেঞ্জ হবে না। তাই প্রত্যেককেই আমাদের ভেবে চিনতে এই প্রত্যেকটা মেম্বার্স প্রোফাইল ফিল আপ করব। যখন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে তখন আমরা দেখে নেব যে এসএইচজির পাশেই কিন্তু গ্রিন টিক হয়ে গেছে। গ্রিন টিক হওয়ার মানে এর অর্থ আমার পুরো এসএইচজিটার কিন্তু প্রোফাইল, লাইভলিহুড প্ল্যান এবং র্যাঙ্কিং কমপ্লিট হয়ে গেছে। নমস্কার।